সংস্কার রাজনৈতিক একটা প্রক্রিয়া না, শুধু রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া। রাজনৈতিক দলের উপরে আপনার আস্থা নেই। আপনার কাছ থেকে আমরা একই কথা জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আসলে যে বার্তা দিয়েছেন সেটি আপনাদের নির্বাচনী রূপরেখা যে দাবি আপনারা করে আসছেন যে কোনো একটা তিনি টাইম ফ্রেম বেঁধে দিক সময়সীমা, সেটার কোনো ইঙ্গিত আপনারা পেলেন কিনা? আমি যে কথাটা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছেন রোডম্যাপের কথা, রোডম্যাপ কোনো লিমিটেড কোনো কিছু নেই, তাই না? আপনার মনে করেন দূরত্ব পাড়ি দিতে হবে, পথেরই পাঞ্জেরি যেতে হবে কতদূর। আমরা তো নজরুলের সেই কবিতার কথা আমরা জানি, কিন্তু আপনি যদি কালক্ষেপণ করেন ওখানে কিন্তু আপনার প্রশ্ন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনি বলেছেন যে আমরা একটা বক্তব্য চাই স্পষ্টভাবে, রোডম্যাপ চাই। আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা একটা রোডম্যাপ চাই, আপনারা কবে দেবেন আপনারা। কিন্তু ফোর্স করে যে না আগামী কালকের মধ্যে নির্বাচন দিতে হবে, 2 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দেয়া হয়নি। কিন্তু যেটা রিজনেবল, তাই না? যেমন আপনি এই অনুষ্ঠানটা করছেন কত সময়ের মধ্যে? 40 মিনিট, 50 মিনিট, 40 মিনিট, 50 মিনিট। তাহলে রাজকাহন 3 ঘন্টার হবে না। ডিবিসি চ্যানেলটা জানে যে কত সময়ের মধ্যে রাজকাহন শেষ করতে হবে। ঠিক তেমনটাই আমরা চাই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছে কাদের মাধ্যমে? ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে আমাদের এক্সপেকটেশনটা কি? যে স্বৈরশাসনের অবসান ঘটেছে। তা আমরা কি চাই? আইনের শাসন, সুশাসন, অপশাসনের অবসান। তো যদি আমরা সেটা ধরি, আর কেউ যদি বলেন যে আমাদের সংস্কার করতে এত বছর লাগবে, সংস্কার চলমান প্রক্রিয়া, আমার মনে হয় প্রধান ভাই দ্বিমত করবেন না, সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। এভরি সিঙ্গেল ডে। আমি এর আগেও বলেছি, আজকে যে শিশুটি জন্ম নিয়েছে তাকে যদি আপনি ডাইপার পরান, কালকে আপনি তাকে এটা কী বলে এগুলিকে আমি জানি না, আপনারা মহিলারা ভালো জানবেন, 2 মাস পর 3 মাস পর তার কাপড় কিন্তু পরিবর্তন হয়। 17 বছর, 18 বছর, 20 বছর, 50 বছর পর একই ড্রেস কিন্তু থাকে না। জন্মদিনের পোশাক কিন্তু 30 বছর পর থাকে না। মানে কি? একটা মাপকাঠি থেকে যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে আমি সংস্কারের নামে সব করব, আর 2 সংস্কার না হলে আমি নির্বাচন দিব না, হু আর ইউ টু ডিসাইড দিস? হোয়াট দ্য পিপল আর ডুইং? সংস্কার রাজনৈতিক একটা প্রক্রিয়া না, শুধু রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া। কিন্তু তার মানেটা কি? আমি একটু শেষ করে নিই। তার মানে কি? আপনি এই কথাটা বলছেন মানে কি? রাজনৈতিক দলের উপরে আপনার আস্থা নেই। সে হুএভার কামস ইনটু পাওয়ার, এটা কি বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, না হেফাজত, নাকি সাধারণ ছাত্ররা? আপনি তো তার মানে তাদের উপর আস্থা রাখছেন না। যে সংস্কার আমারই করে দিতে হবে, সব আপনি করে দিবেন, তার দরকারটা কি? বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ রাজনীতি থাকার দরকারটা কি? আমার প্রশ্নটা এই জায়গাতেই, এখানেই আমার সন্দেহটা লাগে যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি। এখন কেউ যদি আজকে বলেন যে না সব আমি করে ফেলেছি, 16 বছর ধরে আমার 1100 নেতাকর্মী আপনার গুম হয়েছে, 3000-এর উপরে নেতাকর্মী খুন হয়েছে, 40 লাখের উপরে মামলা হয়েছে, 1 কোটির উপরে আসামি, আমি আইনজীবী সুপ্রিম কোর্টের, আমার নামে 82টা মামলা। আমি তো একবার অ্যারেস্ট হয়েছে। আমি যদি মনে করেন যে আগে অ্যারেস্ট হতাম তাহলে আমার উপরে 300-র উপরে মামলা হতো। আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আমার 1 বছরের ওষুধ দাও ভাই, অন্তত বেঁচে থাকতে পারি কোর্টে। 1 বছর পরে আমি জীবন্ত বেরোতে পারবো কি না এটাই আমার সন্দেহ ছিল। এখন কেউ যদি এসে বলে না আমরা সব একদিনে করে ফেলেছি, নো, আই এম নট গোয়িং টু বিলিভ দিস। 16 বছরের অপশাসন, দুর্নীতি, দুঃশাসন, আমি যে কথাটা বলেছি, খুন, গুম, সমস্ত কিছু, মানি লন্ডারিং, ব্যাংক লুট, ব্যাংকের ভল্ট পাচার, আপনার কি বলে শেয়ার বাজার কেলেঙ্কারি, রাষ্ট্রীয় দুর্নীতি, সব কিছু মিলিয়ে আপনি 16 দিনে করে ফেলেছেন। আই এম নট গোয়িং টু বিলিভ দিস, আই এম নট দ্যাট ডাম। 16 দিনে আপনি করেছেন? নো।
দেশ, আমি এই আন্দোলনটাকে একটা কথা বলি, আমার বড় ভাই তিনি রাজনীতি করেন, ভেরি মাচ মানে পলিটিক্যালি হি ইজ ভেরি অ্যাওয়্যার, হি রান দ্য রেস অফ সেনেটর ইন দি ইউএস স্টেট সেনেটর। তো সে বলেছে যে বাই ইউজিং ওয়ান সিঙ্গেল ওয়ার্ড রাজাকার, প্রধান ভাই খেয়াল করেন, বাই ইউজিং ওয়ান সিঙ্গেল ওয়ার্ড রাজাকার, the fascist government ruled this country for 16 long years. By using Rajakar, ruled 16 long years. And at the same time, by using the same word, Rajakar, the fascist government couldn't sustain for 16 days. স্থান, কাল, পাত্র ভেদে এক একটা শব্দের এক একটা প্রয়োগ। 16 বছর ধরে আপনি বললেন যে রাজাকার, আমরা আন্দোলন করতাম, আমাদেরকে বলতেন, তকমা দিতেন কি, এই রাজাকার আন্দোলন, জামাত শিবির, আগুন সন্ত্রাস, এইটা বলে 16 বছর আপনি অপশাসন চালিয়েছেন। আবার এই রাজাকার বলে সাধারণ ছাত্রদেরকে যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, নাতি নাতিরা পাবে না, রাজাকারের সন্তানরা পাবে, 16 দিনে কিন্তু লাস্ট করতে পারেননি। দেখেন শব্দের প্রয়োগ, একই শব্দ, এটা সিগনিফিক্যান্ট। ছাত্ররা আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। এই যে স্নিগ্ধর কথা বলেন, আবু সাইদ বলেন, তারা আত্মাহুতি দিয়েছে। আমার দলের তো 148 জন নেতাকর্মী আপনার প্রাণ হারিয়েছেন এই আন্দোলনে।